যেগুলা যাতা প্রতিদিন খাই বা যেটি খাইছি, আপনি না বয়সে এই পর্যন্ত এতগুলা কলা দেখেন নাই। আপনি যাতা খাইছেন, আপনি আমি কলা দিলাম। ওই সবিকের পোলা আমার আশা দিয়ে আশাটা ভঙ্গ করে দিছে গো। এই দুঃখের কথা আমি কার কাছে কমু গো? ওই সবিকের পোলা কিসের লেগে আমার তেমন করলো? কি যে কান্দেন কে? আর ভাই কোয়েন না দুঃখের কথা। কি হইছে আপনার দুঃখ কি আপা? পানি খাবেন? আরে আমি পানি খাম কিনলে গিয়া। তাহলে কি খাবেন কোন? ওই সবিকের পোলা আছে না, ওই সবিকের পোলা আমারে আশা দিয়ে আশা রাখলো না গো। আপনি কান্দেন না, কি হয়েছে ঘটনা কি? আশা দিছে আশা রাখে নাই, কি হয়েছে? তা আপনি জঙ্গলে কে আশা দিছে আপনি বাইতে যাবেন? আজকে এক সপ্তাহ ধরে কইতেছে আজকে আমি তোমার কাছে আমু, কালকে তোমার কাছে আমু, পরশুদিন তোমার কাছে আমু। এক সপ্তাহ পার হয়ে গেছে, আমার কাছে আসে না গো। না শুনুন, শফিকের পোলা আহে নাই, হ্যাঁ আমি তো আইছি। হ্যাঁ কিছু কইবেন? আপনি দেখি আমার শফিকের কামাইবো কে? শফিকের পোলা কি মন্ত্রতন্ত্র জান নাকি? শফিকের পোলা আমারে যা দিব আপনি কি আমারে তাই দিবেন? হ্যাঁ দিমু, কোনো সমস্যা নাই। কেমনে দিবেন? আপনার তো বাড়ি বউ আছে, পোলাপান আছে, সব আছে। শফিকের পোলা তো বিয়েই করে না। আমি বিয়ে করছি, আমার বউ আছে, আমার টাকা পয়সা লাগবো। টাকা পয়সা ভাই আমার সবই আছে, আমার তো টাকা পয়সা লাগবো না। তাহলে কি ঘরে চাউল ডাল লাগবো? চাউল ডাউল কোনো কিছু লাগবো না গো, আপনি লাগলে আপনি কোন, আপনার আমি দিতাছি চাউল ডাউল তেল পয়সা যা লাগে সব দিবেন। ঘটনা কি? কান্দেন কে? কান্দা থামান আপা, কাশি হইছে, কান্দেন কে? কাশি কি করুম? হ্যাঁ ওই শফিকুল আমার কি কইছে জানেন? কি কইছে? কইছে কি তুই চিন্তা করিস না, তোরে না রাতের বেলা আমি সুখ দিমু, আমার সুখ। এই শফিকের পোলা খালি কয়ে কয়ে এক সপ্তাহ আমারে ঘুরাইছে, এখন আমারে দেয় না। কান্দেন না, শুনেন আপনি কি জিনিস লাগবো? লাগবো দেহে তো কইছি রে ভাই, না লাগলে কি কইতাম আমি? ও তাহলে আপনার এই জিনিস লাগবো না? শফিকের পোলা তো রাতের বেলা দিয়ে আসছে, আপনি দিনের বেলা কান্দেন কে? হ্যাঁ দিনের বেলা কান্দেন কে? আমি কি রাতের বেলা কান্দুম? রাতের বেলা কান্দলে কি মানুষ আমার খারাপ করবো না? হ্যাঁ আর আমি কি বাড়ির ভিতরে কান্দতেছি? রাতের বেলা কি বাড়ির ভিতরে কান্দান যাবো? সারা কান্দন যাবো? দিনের বেলা জঙ্গলে বয়ে বয়ে কান্দতেছি, যাতে শফিকের পোলা কান পছন্দ যায় পৌঁছাই গো। শফিকের পোলা তো বাড়িতে নাই, কোনে গেছে? ও বাজারে গেছে, আইবো না। আমার লগে দেয়া হইছিল বুঝছেন, আমার কইতেছে কি কয় আমি কিন্তু এলাকা ছাড়া থাকবো 5-7 দিন। আমি কইছে টিয়া পাই বুঝছেন, আমার হাতে টিয়াটা দিয়ে গেছে গা। হাই হাই রে আমার কি সর্বনাশ হইল রে, সর্বনাশ হয়ে গেছে। আমার জায়গাটা পতিত পড়ে রইল গো। আপনার জায়গা পতিত পড়ে রইছে, যদিও আমার বউ আছে আপনার জায়গায়, আমি চাষ করব। আমি চাষ করব, আমার পছন্দ না আপনার? আপনি তো বাটপারি করবেন আমার লাগে? না না আমি নগদ দিব। শফিকের পোলা যে বাটপারি করছি, আপনি বাটপারি আমার লাগে গো। শুনেন আমি কিন্তু নগদ দিব, বিশ্বাস করেন। নগদ নগদ? হ্যাঁ আচ্ছা কথা। হ্যাঁ আচ্ছা কথা ভাই টিয়া পয়সা যা লাগে সব আপনার আমি দিম, আপনি খালি ওই সুখটা আমারে দিবেন। আপা আপনার জায়গা কি ঠিক আছে? দেখেন দেখেন খুশিতে দেখেন, দেন দেন একদম ঠিক আছে রে ভাই। আচ্ছাই তো দেখছেন না আপনার জায়গা সুন্দর, কত সুন্দর হামিলে রইছে। জায়গা কি কইতেছে জানেন? যে আমারে চাষ কর, আমারে চাষ কর, রেডি কইতেছে। আপা ভাই আমার যেরকম জমিন আছে, আপনার লাঙ্গল আছে, দিয়ে একটু চাষ করে দেন ভাই। ঠিক আছে, কথা মন্দ কর নাই আপা, কিন্তু কথা আছে। ওই সময় আপনি কান্দাকাটি করেন না, ভাববেন আমি ছবি। ওই সময় তো আমি কান্দাকাটি করব না ভাই, ওই সময় তো সুন্দর ফিল নিব আমি। ফিল নিবেন? কি ফিল? ও তাহলে এক কাজ করেন, কান্দাকাটি করেন না। হ্যাঁ আরে আপনি জায়গা মতো হইয়া পড়েন। হন হন শুয়ে পড়বো? দেশে বললি তো আমার আশেপাশে যদি কেউ থাকে গো। মানুষজন নাই আপা, তাহলে একটু সিপাই। কোন সিপাই যাও না ভাই, সিপা সবই বন্ধু। হ্যাঁ চল না তোকে বাস করে দিই। আমগো বাড়িতে? আমগো বাড়িতে আমার বউ। ও আপা আমার বউ না বাড়িতে নাই। বাড়িতে নাই? তাহলে আশেপাশে যেহেতু কেউই নাই ভাই, বাড়িতে যাইতে যাইতে আমার জিনিসটা শেষ হয়ে যাবো। পানি বেশি পড়তেছে, আপনি শুরু করেন গো ভাই।
ও ভাই উঠেন দেখি, হ্যাঁ শুনেন, উঠেন 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 শুনেন ভাই, একটা কথা কই, সবকিছু একটা ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ কোনো কিছু যদি মজা না লাগে তাহলে কি খায় শান্তি আছে? না না, হ্যাঁ তাহলে কি আপনি আমার বাইতে দেবেন? আমি চিন্তা করে দেখলাম এনে খালি কোনো মজাই পাবো না। আপনার ঘরে চলেন ভাই, আপনার ঘরে যদি না যান আমার বাড়ি চলেন, আমার বাড়ি দেখবেন হে বিল্ডিং বানায় নে। তাই? হো তাহলে আপনি তার মধ্যে টাইস মাইস না গায়ে ঠিক ঠিক করে রাখছি। তাহলে আপনি বাইতে না না আসেন ভাই আসেন, আসেন গো ভাই, দেখেন ভাই বাড়িটা বানাইছে কি কি সুন্দর করে, হ্যাঁ খাটটা গুলো তো কইবেন এত কম দামি খাটকে ভাই রে ভাই, 50,000 টাকা একটা খাট বানাইছি। ইস, ওই যে করিমের পোলা আছে না, শফিকের পোলা না ভাই, করিমের পোলা, শফিকের পোলা তো আসার কথা আসে নাই, ওই করিমের পোলা দিন চুপি চুপি আইলো আমার কাছে, আইসে খাটটার ভিতরে শোয়াইলো ভাই, এমন একটা জাতা দিছে রে ভাই, একদম খাট মাট নিয়ে আমি পড়ে গেছি। হ্যাঁ থেকে কইছি যতদিন এই কাম করি ততদিন আর দামি খাট নিমনে, এই খাটে নিমে বাংলে 2টার খাট ভাঙবো, 10টার খাট আর ভাঙবো না। আপা একটা কথা কই, কোন আমার মনে এই কথাটা জাগতাছে, কোন এত সুন্দর বাড়ি বানাইছেন, হ্যাঁ আপনি দেখতে সুন্দর কিন্তু মাশাআল্লাহ চেহারাটা খুব সুন্দর, আপনি একটা বিয়ে করলেই তো মনে করেন আপনার এই খাওন পান প্রতিদিন। এরে ভাই এটা কথা বলেন, হ্যাঁ যদি নাকি বিয়ে করি কলা খামু এটা, আর যদি বিয়ে না করি তাহলে এক সময় একটা কলা খেয়ে পারুম না। হ্যাঁ কথা তো মন্দ না, তাহলে কোনটা ভালো, একটা নাকি 10টা? আপা আপনি যেহেতু সব ধরনের কলার টেস্ট করছেন, হ্যাঁ কোন কলার কি স্বাদ? এই মন করেন ছোটটা একটু ছোট স্বাদ, ছোটটা হইলো মানে ই কলা, চিনি চাম্পা কলা। হ্যাঁ এই বড় সাগর কলাটা একটু বেশি একটু মজা লাগে। সাগর কলা বেশি মজা না, কিন্তু সাগর কলা খেলে না গলায় কাশ হয়। কাশ হোক ভাই, জিনিসটা তো ভালা, বড় জিনিসটা আছে, সব দিক দিয়ে পারফেক্ট আছে। আপা সবজি কলা খান নাই? সবজি কলা খাইছি ভাই, বুঝছেন মজা পাই, কিন্তু মনে করেন ওই যে মনে মাজলা বুঝলা। আচ্ছা আপা কিছু মনে করেন না, একটা কথা কই, আপনারটা কি কলা? আমারটা দুটি তো করতেছিলাম, আমারটা সবজি কলা। আমি মনে করছিলাম সাগর কলা। তাহলে আপনি শফিকের পোলারটা নেন দেখে। না না থাক থাক, আপনার যাওয়ার দরকার নাই। হ্যাঁ এখন আমি শফিকের পোলারে কোনই পাবো, আপনি আমার কথা দিছেন না, হ্যাঁ আপনি বলে আমার দিবেন, তাহলে আমি কিনলে যে কত চলে যাবেন। আপনি আমি সবজি কলাই খাওয়াবো, না আপনি কি আর করে মনে দুঃখে সবজি কলাই খাবো আজকে। আসেন কোনো সমস্যা নাই ভাই, কলাটা একটু ভালো মতো খাইন, একদম করে মাথা থেকে গুড়া পর্যন্ত খাইন। অবশ্যই শুকলা সবাই দিব। না 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 শুকলা সহ দিবেন, শুকলাটা আলাদা ফেলাই রাখবেন। শুকলা আলাদা ফেলাই রাখবো ভাই, ওই কলাটা এখানে দিন, কলার যে নিচে একটা জোপ থাকে জোপটা দিন না। না ওই জোপ আমি কাউরে দিই না। আচ্ছা হ্যাঁ আবার কি পানি দিন? হ্যাঁ পানি দিন, পানি ভরপুর দিব ভাই। এ বাবা ডাবে তো ছোড়ো কে? আরে ভাই রে ভাই, ডাব তো ছোট না, ডাব তো বড়ই আছিল। আমি যেগুলা যাতা প্রতিদিন খাই বা যেটি খাইছি, আপনি না বয়সে এই পর্যন্ত এতগুলা কলা দেখেন নাই। আপনি যাতা খাইছেন, আপনি আমি কলা দিলাম। ওরে বাবা রে, এ ভাই এই আপনারা দুজনে কি করলেন? আপনাকে জিনিসগুলো কমছি এখন ব্যাগ খাওয়া বাস, জিনিসটা একদম ফাইটাছে হয়ে গেল, সর্বনাশ। ছোট ছোট সরেন। আরে সত্যিটাছে, হ্যাঁ কেমন লাগে সে কম ফোন দিয়ে গেছিল আইবো, হ্যাঁ ওই খাওয়ানোর অপেক্ষায় সে কখন তো না খায় বসে আছে। এটা একটা পরি নিয়ে এসেছি। পরি? হ্যাঁ আসলে তো রে কি রে, সাদা পরি পাইলি কোন রে তুই? আমার এদিকে থাক। আরে থাক না, এনে থাক, সমস্যা কি? তোর যে থাকার যে কথা আর আমার যে থাকার একই কথা। দোস্ত হন, তুই জায়গা দিছিস দিকে এত মানে বড়াই করিস না, আমি টিয়া দিছি কিন্তু আমি টিয়া। এই দেখ তুই তো ফোনে আগেই কইছি জায়গা লো, তুমি আরো 10 জায়গায় ফোন দিছিলাম, শুনছি না তুমি কারোতে জায়গা পাইছো? এই জায়গার দামে এই তুমি যেইটা দিছো তার সাথে আরো দ্বিগুণ দাম। হ্যাঁ দোস্ত এই শোন, আমার না রাস্তা দিয়ে নিয়ে আইছি বুঝছো, শরীরে সোয়া লাগছে বন্ধু, শরীরে সোয়া লাগে, থার্মোমিটার আমার দাঁড়ায় গেছে। এই যে আমার তো সোয়া লাগছে, তা আমার থার্মোমিটার দাঁড়াইছে না, খালি নিজের টাকা খালি দেখতেছো একলা। আমি যে এত কষ্ট করে তোমার লোকে বাড়িটা যে ফাঁকা করলাম, রুমটা যে খালি করলাম, রুমটা গুছায় রাখলাম, এটা কোনো মূল্য নাই না? আচ্ছা আমি বুঝছি তুমি টাকা দিচ্ছ, তোমার কষ্ট লাগতেছে, তুমি একটু অপেক্ষা করো, কেমন আমি শেষ দিয়ে আইতেছি। আহো। না বন্ধু এটা হইব না। কে? তুই আমার ছোটবেলা। আচ্ছা এটা কথা কত
তুই আমার টাকা দিয়ে নিয়েছিস, হ্যাঁ। তুই আমার কাছে আসবি না তুই আমার কাছে আসবি সেটা আমার দেখার বিষয় না, বুঝছিস কি কাম করছিস? হইবো এটাই বিষয়। হ্যাঁ তুই আমার 500 টাকা দিয়ে নিয়েছিস না, হ্যাঁ একজন যে কোনো একজন, তুই কি কইছিস আমার দুজনের কথা? সমস্যা নাই, হ্যাঁ আপনি এখন তোকে দুজনের ভিতরে সিদ্ধান্ত নে কার আমার কাছে আসবি, আর সময় মাত্র আধা ঘন্টা, আমার কিন্তু কাস্টমার আরো বহুত আছে। আপা শুনেন, কামটা আমার সাথে করবেন। হ্যাঁ ও ও ও বাত ও দুধ বাত ও দুধ বাত কি কি করছ তুই? হ্যাঁ আমার বাড়িতে আইতে আমার রুমে দাঁড়ায় থেকে আমার কাছে দুধ ভাত। এই আপনার কাছে 500 টাকা না, টিয়া লাগলে আমি দিব পুরাটা আজকে। আমার রুমে আমি নিব। কি তুই? এই তুই যা, তুই বাইরে যা, যা। জিনিসটা পছন্দ হইলে কিন্তু বলছো। আরে এমন কত জিনিস তোমার পছন্দ হয়েছে। হ্যাঁ, তুমি আমার লোক এর আগে বেইমানি করছো। আমার রুমে এসে তুমি করছো যে আমার দুটো তোমার একটা, তুমি এই জায়গায় নিজে দুইটা নিয়ে গেছো আর লাস্ট আমার দুধ ভাত করে আমার বিদায় করে দিছো। বাবা রে বাবা, হ্যাঁ টাকা মোটে 500 এমন দুটো ভাগ করতেছস, সেদিন নিজের ঘরে বউরে নিয়ে রান্না করতেছস। বুঝছো তোর মাঝে পথ ধরে কইলে এই এনে তুই দিস না, এনে ধরো তো হয় না গো, এটা তো তোমার দ্বারা দেখলাম। বুঝছো আপা আপনি আমি কি করে নিয়ে এসেছি, ওরা কি চিনতেন আগে? আমি তোরে চিনি নে, হ্যাঁ তোরে চিনি নে, আমার তুই চিনি- 500 টাকা নিয়েছিস না, চালু করে কাম করে। হ্যাঁ না আমার রুমে আপনি অরণ্য হয়ে পড়তেছেন। এটা কি আপনি পাড়া পাইছেন? যাই লোক কাস্টমার খালি হয়ে পড়লেন। আছে। এটা আমার ঘর। শুন অত কথা বাদ, তুই আমার 500 টাকা নিয়েছিস না, তোরটা আমার লাগলো, তোরটা তোর কাছে রাখ, তুই আমার 500 টাকা দিয়ে কাম করা। আপা শুনেন, হ্যাঁ আপা শুনেন, ডিম আগে না মুরগি আগে? হ্যাঁ ডিম আগে না মুরগি আগে? দৌড়ে লাগবো আমার। দৌড়ে লাগবো? হ্যাঁ। তাহলে এক কাম করি আপা, টেহা 500, হুম সময় আধা ঘন্টা, হুম জায়গা কয়টা, একটা জিনিস কয়টা? দুইটা। হ্যাঁ দুইটা জিনিস একবারে দিমু, সময় আপনার ম্যাচিং হয়ে গেল। আমার কি পাগলে কামড়াইছে? হ্যাঁ হ্যাঁ? 500 টাকা মানুষ আসবে দুইটা আর জায়গা আসবে থাকবে একটা। আপা আপা আপনি বুঝেন না এই জিনিসটা, আমার জিনিসটা আমার পক্ষু এতটুকু। হ্যাঁ, পক্ষু আর আমারটা একবারে শিখুন। হ্যাঁ দুটো মিলে মনে করেন একটা হইবে। এই দেখেন, এই পক্ষু জয়েন দেবো, জয়েন দিয়া পয়েন্ট। ও দুইটা মিলে জয়েন দিলে একটা হইবো না? হ্যাঁ হ্যাঁ। আমরা ওই যে ছোটবেলার বন্ধু তো, ওই এক জিনিসে দুজনে ভাগ করে মনে দিয়েছে, বুঝছেন? আমার রুমে একটু কম দিছে না রে। কেমন জানি লাগে। আচ্ছা ঠিক আছে যা, দুইটা মিলে কিন্তু একটা, হ্যাঁ। আবার একটা মিলে যদি একটা তাহলে কিন্তু খবর আছে। না 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 না। হুম আচ্ছা যেহেতু তো কথা বললাম আমি দুইটা মিলে একটা, তাহলে আমি রাজি। রাজি না? রাজি হ্যাঁ, তো? আয়। বন্ধু নো জয়েন দেখ। হ্যাঁ হ্যাঁ, জান দিয়া। শুরু কর। জয়েন্টে পয়েন্ট দিয়ে দিবি। হ্যাঁ, আইলো। ওরে বাবা রে, এ ভাই এই আপনারা দুজনে কি করলেন? আপনি যে জিনিসগুলো কমছি এখন ব্যাগ খারাপ বাস জিনিসটা একদম ফাইটা ছেড়ে হয়ে গেল, সর্বনাশ। সরেন। ও মা গো মা, গেছি গো। না, সবাই মাত্র খালি মেশিনটা স্টার্ট দিয়েছি, গর 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 করে খালি দাঁড়াইলো, এর মধ্যে দিল ঠেলা দৌড়ে। এই হয় নাই সেন আবার এই সর, তুই সর। হ্যাঁ? কি কাজ? জিনিসগুলো দুইজনে যদি একটা হইব, এখন দুইজনে দাদা দুইটা হয়ে গেছে, আমার জায়গা দিকে ফাইটা হয়ে গেছে রে। আপনি কামবাদে দিয়ে ডিসমা লাগাই দিয়েছেন। হ্যাঁ, এমন করতেছেন কে? আহা ডিসমা রকম না, ও মা কো, হ্যাঁ দুইটা দিয়ে একটা বানাইছো তোমার কাছে, আর আমার দুইটা মানে দুইটাই একবার জেন্দা গেছে, খাই গেছে, হয়ে গেছে। কি কোন ভাই কই? আমি যদি সব ঠিক থাকি সিগন কোইন সাইল লোডি নি তার না দেখতে পারো না তুমি? হ্যাঁ সব খায় আমার উপরে, আর কাম চাই নিচ দিয়ে দেখবা কেমন নিচে, দেখো তো কি অবস্থা হয়ে গেছে। হ্যাঁ সোয়াই সোয়াই পড়তাছে। বন্ধু পুরো যে বন্ধু। হেদালে দালে সুতেছি। বন্ধু রে, এই যে আপা দেখেন আমারটা কোন সাইড, ওরটা মোটা বেশি। ও বন্ধু, কে দে এই কে দে এ বন্ধু, এই তুই যে হাতের রোগের মতো বন্ধু বন্ধু করা বাদ কে দে। ব্যথা হ্যাঁ ব্যথা কিসের ব্যথা জানোস? বাবা রে বাবা, আমার পক্ষু এই চুপ। ব্যথা ব্যথা, হ্যাঁ হ্যাঁ দিল আমারে জিনিসটা খাইলো আমার ব্যথা, বাস তুই আলো তো ডাক্তার দেখেনি গেলি আরে আপা শুনেন, মানে ব্যথা কিসে জানেন? কিসে? আমার পক্ষুর মাথায় কি জানি এসে বাইজে রয়েছে, খালি দুইটা গুতা আপা, আপা দুইটা গুতা না কি হিসেবে জেরিস রে? দেখেন আপা দিল গুতা দিল যে ব্যথাটা যে সারেতে ডাক্তার টিয়াটা বাসে। আপা দেন না। তোরা গুতা দিমু দুই দে, হ্যাঁ এনে শো আপা শো আপা শোনে শো। আই তোর উপরে যা, হ্যাঁ উপরে যা বল, শো আপা শো উপরে যা। আপনি উঠেন, আমি আপনার উপরে তুই যাবি না কেন? লোকজন ডাকুন যা, এমন উঠ, উঠে উঠ। বন্ধু
দোয়াইবে না উপরে আইবো হ্যাঁ 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 আসিস না একদিন জায়গার মতো সেট কর জায়গার মতো সেট কর দেখ কি লাগে এই বেটাটা ছাড়ছে ছাড়ছে না কথা দেখ এইবার কেমন লাগে হ্যাঁ খুব তো কইছিলি আমারে দুইটা নাকি একটা বানাবি তাহলে বুঝে আমার কেমন লাগছে আপা এতক্ষণ আপনি ফিলিংসটা উঠতেছি ফাটলে কেমন মজা লাগে খুব মজা লাগে না আইটো দিন নাকি আপা এই নেনটি হ্যাঁ আর ওই যে আমার বন্ধুরে ডাক্তার কাছে নিয়ে যাবো যান তোর বন্ধুর দিয়ে ডাক্তার কাছে যাগা কষ্ট কর বন্ধু সব কিছু কর বন্ধুর জন্য একটু কষ্ট কর এমন কষ্ট দিছিস রে আরে আস্তে 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 এ বন্ধু হ্যাঁ ডাক্তার কি যে ব্যাক সাইড দেখে ডাক্তার একটু টাকা একটু বেশি নিল রে আরে পাগল সেনসিটিভ জায়গা এইসব জায়গা চিকিৎসা করলে ডাক্তার একটু টাকা পয়সা বেশি নেয় আর তোর যে জায়গা হ্যাঁ যে হাইগা পানি নিস না কয়দিন হ্যাঁ বন্ধু বাড়াইছিল ডাক্তার আমাকে কইতেছে আপনার বন্ধু তো গোয়া ভালো না হ্যাঁ এটা তো তুই করছস কি এক খেলা দিছিস পিঠে সব প্লেটে বাইরে হইছে রে দোস্ত বন্ধু হুম কেমন জানি না চুলকায় বুঝলাম না কোন চুলকায় অপারেশন কি ঠিক মতো করে নাই ব্যাক সাইডে ব্যাক সাইডে চুলকায় এই জায়গা তো চুলকানির কথা না কেমন জানি না মনে হইতেছে আরো 2 দিন ডাক্তার দিলে মানে চুলকানিটা কম বরে কি কর খালি কেমন জানি চুলকাইতেছে ডাক্তার মানে ভুল অপারেশন করছে রে তাহলে অপারেশন আবার করা লাগবো হ এ বন্ধু এবার কিন্তু তুই ধুয়ে দিস হ্যাঁ তুই ধুয়ে দিস আগের বার আমি ধুইছি না যে বন্ধু বাড়াইছে এখন তোর উপকার করুম না হ্যাঁ তাহলে ধুয়ে দিস বন্ধু আচ্ছা তা নয় দিমনে তারপর ঠিক আছে চুলকানিটা সারে চুলকানিটা একটু বুঝতে না রে তাহলে বন্ধু নেই আয় 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 আরে বন্ধু আপনি পুরাটা দেন এই সব খারাপ যাবা সরম থেকে এই শালাগুলা হ্যাঁ তুই তো ফুটাইছিলস না ফুটাছে আপা আমি গাটার মধ্যে দিছি কিন্তু ও গাটা গাতা হ্যাঁ গাতা জিরা কাছে ছেড়ে দিতে দিছিস বন্ধু নিয়ে এসে হ্যাঁ নিয়ে এসে নিয়ে বসছস পছন্দ হয় না এই যে তাই নিয়ে হ্যাঁ এই সার্ভিস ফলাইছে নাকি খালি ঘুরে দিয়ে আসেন ঘুরে দিয়ে হ্যাঁ খায় নে আনছিস তো প্যাকেটটা খুল তারপর খা দোস্ত বুঝলাম না একজনের 4টা খায় আর একজন ঘুরাইতেই খায় কারণ কি ভালো করে নাইরা স্যার দেখলাম যে প্যাকেটের মাল কি ঠিকঠাক আছে নাকি প্যাকেটের মাল একদম অরিজিনাল ও কোন জায়গায় দেখবেন এই তুই খায় তারপর আমারে ক হ্যাঁ একটা জিনিস আনছিস দেহার আগে তুই একবার কাম ছেড়ে লইতেছিস এখনই দোস্ত রাস্তা দিয়ে যখন আইবেন নিছিলাম বুঝছস আমার এই জায়গায় ছোঁয়া লাগছে তখন আমার জিনিসটা কারেন্ট হয়ে গেছে দোস্ত বুঝছস কারেন্ট হয়ে গেছে এখন মনে করে শুধু বাল্ব জ্বালানো হ্যাঁ দেখ তাহলে আমি কি জিনিস দেরি করিস না। ছোঁয়া লাগছে দেখে কারণ হয়ে গেছে আগে বাল্ব জ্বালাই নেই দোস্ত হ্যাঁ হালে এই রে, এমনি তুই কি শুরু এমনি শুরু করে দিবেন নাকি আপা কষ্টটা বুঝেন টেহা লাগলে ভাড়া দিব কোনো চিন্তা করেন না দেখেন ভাই ওই ডগি আমি দেই নাই বুঝছেন কি হয়েছে আমার চিৎকারে শোয়াবেন কাট করে বলে দিবেন শেষ আপা। ওই যে ডগি কোন এমলে কোন অমলে কোন পাইন বাদেন বাদেন ই একটা স্টাইল আমি পারব না আপা আপা আপনি কি কইছিলেন রাস্তায় কি কইছেন আপনি যেমনে মন চায় হেমনে নিয়েন তাহলে আপনি তো কোন নাই যে ডগিতে নেবেন না হ্যাঁ যেমনি মন যায় হেমনে দিতে হইছে দেখে আপনি যে ডগি দিবেন পাটা ঘাড়ে দিতে উঠাবেন একটা ওনে উঠবেন একটা এম্বা দিবেন অত স্টাইল বানাই টিহা মোটে 1000 টিহা পা এম্বা দেন ডগি দেন কথা কইেন না ও মা গো এ বন্ধু খরখরা 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 তুই খারাপ তুই আবার কাজ শুরু করে দিস না তেল বোতল নিয়ে আসি তারপর খরখরা সাইডে যাবো গা তাহলে তুই যা ভাই তেলে বোতল আনা লাগবে না সাত দেন তো সাত দেন তুমি তো সাইড কাম সাইড দেওয়ার পর আমি গন্ধ মধ্যে যাম নাকি জীবন না আমি তেল দিতাছি তেল নিয়ে যা তেল নিয়ে তেল নিয়ে তেল নিয়ে আপা দেরি করিস না যাক বাসা গেল যে রকম কুত্তা পাগল হয়ে গেছেন হ্যাঁ একদম দিছেন হাম ভাই কোমরটা আমার গেল গো জিনিসটা একদম হয়ে গেছে এটা বোঝা দেন একদম দিছি শেষ করে এনে তেল আনছি এই শালা কোসা কি
এই সর্ষে তেল নিয়ে আসিস আমার জিনিসটা জমানোর লিগা, হ্যাঁ? ইস, দাদা! যাবো না বন্ধু, নে আরে নে নে তেল দিয়ে কি করুন? কাম করবি না, তোর খসখসা হয়েছে, নে। দোস্ত, আমি দুইটা গুতা দিছিলাম আর দিবা পাই না, আমার পানি দিয়ে বাড়ে গেছে। কি রে তুই না কি গুতা দিলি? আমি গেলাম খালি তেল বদল খালি কাম দিয়ে নিলাম, আইতে তো কাম হয়ে গেছে। বন্ধু আগে টিউব ছিল পানি এসে গেছিল বন্ধু। আমি এখন না আপাতত, হ্যাঁ, আমার জিনিস দাঁত দিয়ে নেই। তুই কাম কর, দেহলে কিছু ডালে আর আমি আমার কাছে ছাই রাখি। দেওয়ালে না, এই খাটের ওই কোনায় দাঁত দিই। হ্যাঁ, দে দে যে এরকম জায়গায় ডাল দে। কাম চালা, হ্যাঁ, তুই কাম কর, হ্যাঁ। ভাই, কাম টাম যাই করেন, ওই সর্ষের তেলে দিয়ে না, নাইকেল তেল আছে, নাইকেল তেল, নাইকেল তেল নিয়ে আসেন। আর নাইকেল তেল যদি না থাকে তাহলে সেপ দেন, আসেন। সেট দিয়ে? হ্যাঁ। আমি সেট দিয়ে করি না, বয় লাগলে গন্ধ হতে যাবে। হ্যাঁ, তাও সর্ষের তেল আমি নিম্নে, ভিতরে আমার জলে ফিরে যাবো না। জ্বলবো না, ভালো লাগলে আমারটাতে লাগে নিম্নে। এই নিয়ে শোন তো তুই, ভালো করে ধার দেন। ধান নাই, কিছু নাই, কাজ করবে এসে। তুই এত তো বলে জানতাম না রে, খুব চামড়া রেসিপি। কাম করে আসেন। আফা তেলটা দিদি মনে তো আমারটা মনে হয় বেশি ভালো হইতো। আরে বুঝলাম না, আবার তেলের কথা কি লিগে কইতেছেন? হ্যাঁ, চালু করে সব দেন। এই সব সব হইছে? এই কাম শুরু করেন। দোস্ত, আমারটা খারাইলে আমি ফুটা বলে ভরে দিব। হ্যাঁ, হ্যাঁ, দিস আমি তাহলে একটা ফুটা খালি রাখতেছি, যা আই তুই। আমার সামনে একটা ফুটা চাই দিছি। হ্যাঁ আই খারাইলে দিব। হ্যাঁ, আই তুই। হ্যাঁ, এ মাগো, কেছে এই তুই কার ফুটা দিছিস রে? ও বাবা গো, আমি একটা ফুটা পাইছি, ফুটা দিয়ে দিছি। হারামজাদা, আমার ফুটা। জিনিসটা স্ট্রং হয়ে গেছে তো, কোনটা থেকে কোনটা দিছি। এই সব ছোট, আপা, আপনি ফুটাটা দেন। এই সব খারাপ যাবে, সব সরম থেকে। এই শালাগুলা, হ্যাঁ, তুই তো ফুটাইছিস না। ফুটাছে আপা, আমি গাটার মধ্যে দিছি, কিন্তু ও, গাটার গাতা, হ্যাঁ, গাতা জিরা কাছে ছেড়ে ভিতরে দিছিস। আসল জায়গাটা এই গাতার ভিতরে না দিয়ে নকল গাতার ভিতরে দিলে হইব? গাতা ছিল না, কিছু ছিল না, ভাড়া দিয়েছে সবাই এক করে কিন্তু বসে দিল। হ্যাঁ, সিরে ছেড়ে দিছে রে, সব সব খারাপ জাদা। হ্যাঁ, তেল দিয়ে দিই। হারামজাদা, তেল দিয়ে আমাদের দিই। যে ভালো হয়েছে ভাই, দাঁত দাঁত দিয়ে দিই। হ্যাঁ, আপনি কইলেন না জিনিসটা ভালো করে ধার দেন, এমন ভাবে ধার দিছে আপনার এই দিছে। দোস্ত, আমার তাহলে চিন্তা- তুই ব্যথা পাইছস। চিন্তা করেন না, তুমি যাতে একবার শুনলাম সত্যগুলো নিয়ে আইসো, কি একটা ফাইনা উঠে গেছে। আফা আমার একটু ডাক্তার সিরিয়াস হলেন না। দোস্ত, জিনিসটা অনেক কষাকষি দিয়ে দাঁড় করছি। হ্যাঁ, ম্যাডামের পাঠাই দিকে। হ্যাঁ, আমি জানতে কথা সুযোগ নেই, এক পর শেষ ধরে, হ্যাঁ, এক ফুটাতে দিলে যে আর এক ফুটাতে দিছিস, আমার আবার ফুটার মধ্যে না দিয়ে মাথা মধ্যে দিলে চাস নাকি? আপা, তেল দিছি, কোন সমস্যা নেই। হুম? তোর তেল দিছিস না? হ্যাঁ, আপা আসেন। আপা, দুই কথা বন্ধু, তুই একটু ধৈর্য ধর। হ্যাঁ, এই তুই শোক, হ্যাঁ, তুই শোক, শোক বস, সব বুঝুন। মনে কর। পাঁচশো কর। আপা, আপা ঢুকানির কথা, আমার ভিতরে ঢুকলো কি? হ্যাঁ, কি ঢুকলো? দেখান তো ভাই কি ঢুকছে। ওরে আল্লাহ রে। এখন তো আমার হ্যাঁ মাইন্ডসেটটার বেলা দিছো তো খুব মজা লাগছে না, এটা তেলতে লেগেছে গা। আয় না আপনি এখন শুনতে পারেন, আপনি যে আমি আছি, যেটা ভাড়াতে নিয়েছেন না, লাগে আরো 200 টাকা বেশি দিয়ে আপনার বাসায় নিয়ে ধাম, এই হারাম দাদার কোনো করে নিয়ে যান না। থাক তেলে পুরে থাক, দেখ কেমন লাগে। আর কত দিব? হ্যাঁ, আমার ওরে দিয়ে দেই, আমারটাও দিয়ে রে। তোরটা দিবি? তাহলে আমি পা ধরছি, দেখ, তোর বড় তো বন্ধুকে দিয়া বাবা বন্ধুর কথা তুই আমারটা দেখছো বন্ধু আছে, আমি সাবান দিয়ে ধুইছি। না না আমি দেখবো না। আপনি বন্ধু করেন নাকি আবার? তুই কি আমার ভিতরে দিছিলি না রে? গন্ধ কইছে? খালি যাইবার লিছে, এমন সময় তো আমারই দিয়া দিচ্ছে, আমি তো যাওয়ার সুযোগটা পাই নাই। দেখ দিতে গন্ধ করে নাকি? দেখতে ও ডাক্তার, অ্যাম্বুলেন্স, ডাক্তার। ওই ডাক্তার নিয়ে দিও আগে, আমার সুস্থ করুন, ওলে একটা ডাক্তার নিয়ে হিগা লন।
মতি বাবা গো ওরে আল্লাহ রে, চাইছিলাম কি জিনিসটা দাঁত দিছিলাম, দাঁত দিয়া বন্ধ গোয়া দিয়া বলে দিছি। ও ডাক্তার কই, বেটায় আমার কাল কইরা নিতাছে, করে বলে করে বেটা। এই যে ভাই তেল তেল তুই তেল দিলো হ্যাঁ তেল মালিশ করবেন? নিয়ে তো দিলো একটু গরম সেক দিয়ে গরম সেক। আচ্ছা ধরেন 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 আবা আবা যাক কিন্তু এখন ঠিক আছে বে দেখালে করতে আছে শাড়ির মতো হারাম জাদা দেখবি কেমনটা লাগে এখন আসার খবর নেই নিচে তো আগুন খা খা করে চলতেছে বাবা হরি দে করি এরকম সেরি যাক মরি। এই ছাড় তো আমি যাবো না আরে ছাড় তো আরে আয় তোর কথা শুনে ছাড় আমার ছাড় আয় না। ছাড় তুই ছাড় তুই এমন করতেছিস কে? আমার কাছে আইতেছিস না কে? হ্যাঁ আমি তোর যাবো না ছাড় কে? এই না। আমার কাছে আইলে তো সমস্যা কি? আমি তোর টাকা দিব না। আমার তো টাকা লাগবে না বুঝিস নি কি গেছি আমি এই কাম করব না মানে করব না এই দেখ না করিস না, সবাই তোর 500 দিলাম, তোর 1000 দিমু, তোর আরো টাকা বাড়াই দিমু, তারপর তুই না করিস না, আমার লক্ষ্মী না। দেখ তুই ছোট মানুষ তুই আমার চাহিদা মিটাতে পারবি না আমি তোর কাছে যাবো না হে বোকা, আগের মতন প্রত্যেকবার কি একই জিনিস হইব? শর্ত বদল নেই। এবার পারবো, এবার পুরোপুরি শক্তি আছে গায়ের ভিতরে। তোর পুরোপুরি শক্তি আমার দেখা লাগবে না আমি কইছি রে হ্যাঁ তো তোর আমি দিব না মানে দিব না আমার যাবে দে বোকা ভাইটা বুঝতেছে না, আগের বার তো দুর্বল আসছিল দেখে পারতেছি না, এবার ওষুধ খাই নিছি, ওষুধ খাইছি, বিপ্লবের হালুয়া খাইছি, হালুয়া খাইয়ে দেখছো স্বাস্থ্যটা কেমন ফুলতেছে, জিনিসটাও ফুলছে। তোর যে বিশ্বাস না হয় তুই দেখ। রাখ, 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 রাখ। তোর জিনিস আমার দেখা লাগবে না হ্যাঁ তোর জিনিস আমি বহুতবার দেখছি এ কোনো কিছু করার ক্ষমতা নাই খালি তাই নিয়ে এই আসি এখন আগের বার একটা আসলে অন্যরকম, এখন ওষুধ খাইছি, ওষুধের একটা পাওয়ার আছে না, এলাকা যে লাগবে তুই দেখ এখানে, তারপর তুই না করিস না। তোর ওই বিপ্লব আর ফিপ্লব আমার কাছে কিছুই না বুঝোস না কিছু একেবারে মানে দেখি শেষ হয়ে যাবে গা হন ইটা ডায়লগ সবাই দেয়, বিপ্লবের হালুয়া আর হালিম রেজা সরিষার তেল দিয়ে মালিশ করছি, একবার পরিপূর্ণ একটা বাঘের বাচ্চা বানাই নিয়ে আইছি আমি। কেন ওই হালিম রাজা শশী তেল বাদ দিয়ে আর বিপ্লবের ওই হালুয়া বাদ দিয়ে জগের তেল ছিল সেই জগের তেল যদি সুন্দর করে মাপতি তাহলে দেখতে সেই লম্বা হইতে বড় হইতে মোটা হইতো ওইটার কাম বাসে নাই, এখন এই দুইটাই চলতেছে, না চললেও চাপার জোরে এই দুইটা চালায় নিতে পারবো, বুঝছ নাই? এই চাপার জোরে মিশি চলবো, তুই বুঝতে পারছস? বুঝছি একবার হ্যাঁ যদি পারস তাহলে খুব ভালো আর যদি না পারস তাহলে বুঝাই পারস যে কি হইব আচ্ছা, ওইটা দেখা যায় বলে। আয়। এই তো। এখন আবার সিলানি তুই আবার উঠা যাইস না? হ্যাঁ তুমি কি হ্যাঁ আমার সিলেন এত সস্তা আয় দেখা যায়। আচ্ছা শুরু কর এই এটা কি হলো হ্যাঁ এটা কি হলো মানে হালুয়া না আজকে সকালে 3 চামচ খাইতে দিয়েছিল, 2 চামচ খাইছি। এই হারাম দাদা হ্যাঁ 2 চামচ খাইছিস কি লিগে হ্যাঁ অনেকবার কইছি আমি যাবো না যাবো না যাবো না তারপরে কি হইছে হুড় হুড় করে আমার টাইমে নিয়ে আইছিস এই শক্তি ওই শক্তি হালুয়া খাইছিস ফালুয়া খাইছিস আর কত কিছু খাইছিস সর্ষে তেল মাখছিস কই কোনো তো কিছু হইলো না হ্যাঁ এখন তুই আমার কাছে আইছিস আমি তো দিতে চাইছিলাম না এখন যেহেতু আইসিয়ে পড়ছিস আমার তো মুখে পুরো শরীরে আমি জ্বলতেছে না হ্যাঁ আগুন যদি আজকে তুই না নিবে পারস তোর খবর আছে ওই জিনিস থাকবা জিনিস ঠচকে দিবে একটা পোস্ট দেখেন এমন কথা কইেন না, আমি তো জানি যে আজকে পারবো, যে বেটা হালুয়া দিছে হালুয়া খাইলে শক্তি হইব, কোনো মিস যাইবো না। তোর হালুয়া আমি গুলি মারি 7:30 করে আইতেছি আমার এমনি টাইম না, সারাদিন ধরে টানলে এটা দাঁড়াইবো না। এসে তো ভাড়া আমার একটা ভাই আছে, হ্যাঁ আবার খুব পারে, নামই দিছে পাওয়া, বুঝো নাই গা? হ্যাঁ আমি নিয়ে পালোয়ান রে। হ্যাঁ তুই পারছ পালন মারবো হ্যাঁ হ্যাঁ এটা কেমন পালন রে তোমার লগে পারবো নিয়ে আইতে যা নিয়ে আইতেছে, আপনি একটু খারাপ। হ্যাঁ খারাপ কি নাকি বসানো সবার খাওয়া পেয়ে আমি নিয়ে বসি যা দিয়ে আসবি দেখবি কেমনটা লাগে এখন আসার খবর নেই নিচে তো আগুন খা খা করে চলতেছে ঠান্ডাই পেতেছে না কি করি এখন কি দেবে বাস করুন হ্যাঁ ফুটে দিছি তার এই যে নিয়ে আইছি পালোয়ান। জানি কি এটাই? হ্যাঁ পালন নিছে এই পালন নাই তো শুয়ে পড়তো পালন সব
বুঝছি, এটা আগুন জ্বলছে না? হ্যাঁ আগুন নিবা, আমি বাইরে গেলে পানি রেডি করি। না তুই থাক। না না আগুন নিবা। থাক, থাক। এই বেটা কি করবে? এই বেটি, হো হো হো। এই বেটা দাঁড়া, বয়। কিছে? কি সমস্যা কি? তুই যেরকম পালনের মতো আইলি, ওই যে একটা দেখছি পুজালি ও কিন্তু এইরকমই করছি। আমি আসুন না, তারপর টাইমে আমার নিয়ে আইছি, আইনে হাইরে জন কি দিছে, আমার শরীরে আগুন জ্বলতেছে, ও ফিউজ। আমার নাম কি তুই জানো? যেরকম পালন গিরে দেখে আইসোস, এখন তুই এই উপরে এসে এরকম ফিউজ হয়ে যাস, ওর জিনিস তো কইছি লগে থাকবো না, তোর জিনিস নিয়ে যাইতে পারবি না, নুসরা এই শেষ করে ফেলাম। এটা পরে বুঝান যাবে। আমার নাম কি জানো? কি আমার নাম হচ্ছে বিপ্লব পালোয়ান। বিপ্লব পালোয়ান? হুম। বিপ্লব পালোয়ান তোর নাম? হ্যাঁ তাহলে তুই যে হালুয়া দিছিলি, হ্যাঁ, আমি হালুয়া দিছি, দেই তো অনেকে দিই। তোর হালুয়ার কোনো পাওয়ারই নাই, তা তোর পাওয়ার কেমনে থাকবো রে? ওই হারামজাদা। আমার ছোট ভাই হালুয়া দিছিলাম। এ আপা, ওর তো হালুয়া খাওয়ার নিয়ম করে দেয় নেই। আমারে কি কাছে জানোস? হ্যাঁ। আমি হালুয়ান খাইছি, কার দিন সর্ষে তেল মাখলো মন নাই, হান সর্ষে তেল মাখছি, এখন আমি সেই পারি, এখন তোর কাছে আমু কোনো কিছু নাই। তুই যেহেতু গুরু, তো শিশুই কিছু পারে না, তুই গুরু এ পারবি? শিষ্য তো পারে না, গুরুরাই পারে। আর ওরা যখন হালুয়া দিছিলাম, আমার নিয়মটা লিখে দিননি, বুঝছেন? এই কারণে হয়তো দুর্ঘটনাবশত একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আপনি কোনো চিন্তা করেন না, আপনি আগুন জ্বলছে তো, এই আগুন নিবানোর দায়িত্ব একমাত্র বিপ্লব পালোয়ানের, কোনো চিন্তা করেন না। আর তুই না নিবে এবার তাহলে কি করবো? হ্যাঁ আপা শোনেন, আমি যদি না পারি আমার মেশিন কাটতে দিয়ে যাবো, আর যেদিন পারবো মেশিন এসে নিয়ে যাবো। আর আপনি যদি না পারেন কি করবেন? আমি কি করবো? হ্যাঁ আমি আবার কি করবো? আপনি যদি না পারেন, আপনি এই ডাব কাটতে দেওয়া লাগবে। না না, আমার ডাব খাবেন যেমন অনেক সাত করে ডাবটা আমি তৈরি করছি, এটা যদি কাটতে দিস পরে আমি কি করে খাবো? ওইটা কথা না আপা। তুই তো আমার ফাইজলামি শুরু করছিস, হ্যাঁ? তুই আমার ডাব কেটে নিয়ে যাবি? না, তাহলে আমার যদি মেশিন কেটে দিবার পারি, আপনি সাধারণ ডাব কেটে দিবার পারবেন না, এটা হইলো। তুই দুর্বল ভাই, তোর মেশিন কেটে দিবি, আমি কি দুর্বল যে আমার ডাব কেটে দিবি? আমি না, এটা যখন মাঠে যাবো, যখন আমরা খেলা শুরু করবো, তখন তো বুঝা যাবো কেটা দুর্বল আর কেটা সবল। হ্যাঁ ঠিক আছে, নেন হ্যাঁ নেন। আমি ডাব কেটে দিব, যা। আপা যাই করেন, হ্যাঁ চেঙ্গি দিয়ে ধরেন না। হ্যাঁ চেঙ্গিতে ধরুন না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। বাবা হরি দে করি এরকম সেরি যাক মরি। কি ব্যাপার, সেরি তো অজ্ঞান হয়ে গেল নাকি? একটা মাত্র গুতা দিলাম, সেরি তো অজ্ঞান হয়ে গেছে। না, জ্ঞান এমনি ফিরবো না, পানি দিতে হবে। পানি ছাড়া হবে না। পানিও তো আছে। হ্যাঁ কি করবো না, ছোট ভাই কই নিয়ে এলো, জ্ঞান হারাইলো। আপা আপা উঠছেন? উঠেন 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 উঠেন, আরে উঠেন, ডাব কেটে ফেলে দিবেন না, উঠেন উঠেন, ডাব কেটে দিবেন। ডাব কেটে দিবি কে? ডাব কেটে দিবেন না, শুধুমাত্র একটা গুতা দিছি, এক গুতায় অজ্ঞান হয়ে গেছেন। আমি একদিন গেছি, কমে গেছি, কিসের অজ্ঞান গেছি, কোনো কিছু কথা তুই আমার দেশ নাই, ফাইজলামি সময় লাগে না? ও গুতা দেয়নি না? না। তাহলে এবার কিন্তু অজ্ঞান হবেন না, সবল থেকে না? আমি সবলে আছি। হ্যাঁ অজ্ঞান হবেন না, চোখ খুলে থাকবেন। আমি চোখের ডাব রাখছি। আচ্ছা তাহলে চোখ আমি টাইনে ধরে থাকুন কিন্তু। হ্যাঁ এই জায়গায় রাখছি, আয়। চোখ টাইনে ধরে। হ্যাঁ রাখছি, আয়। ঠিক আছে, হ্যাঁ। পজিশন বুঝছি আমি, হ্যাঁ বুঝছি, আয়। ডাব কিন্তু এবার কাটতে দিতে লাগবে। হ্যাঁ আরে বাবা রে, আরে মা, আমার মনে পড়ছে না, রাত রাত আমার মনে পড়ছে, এখন আসেন, উঠেন। আমার মনে পড়ছে গো। আপা আমি পালোয়ান মানুষ, ঠিক আছে? হ্যাঁ তুই যে এক নম্বর পালন, এটা আমি দিয়ে ফেলাইছি গো। তাহলে এখন ডাব দেন, ডাব দেন। ডাব? হ্যাঁ ডাব দেন। তোর কাছে কিছু নাই? হ্যাঁ আমি কাটুন তো, ওই ছুরিটা বানাইতেছে। দেখতে বিছনা নিচে নাকি? ছিড়ে গেল। হ্যাঁ উঠুন নাকি? হ্যাঁ আমি চাইলাম ডাবটা কেটে নেবো। হ্যাঁ আমি হইলাম বিপ্লব পালোয়ান, আমার হাতে সুদূর বুদুর কর রয়েছে। হ্যাঁ আমি বলে পারি না, প্রথমে একটা গুতা দিলাম, হয়ে গেল অজ্ঞান। পরে গুতা মনে পড়লো, আবার হাওয়া হয়ে গেল। ওই ছোট ভাই তুই কোনে, জলদি আয়, রহস্যময় ঘটনা। এ দুই ছেলে সিনের মধ্যে কি এখানে গেল? এই ছেলে চুপ থাক, যেটা যেদিক দিয়ে গেছে ওদিক দিয়ে যাবার দে, নাহলে চর্বি কমতো না। তাই নাকি? হ্যাঁ। তাহলে বেশি করে দেন। গুরু জয় গুরু করলাম শুরু। বাবা এত কষ্ট আর পারতাছি না গো। আর আর সাহেব কি হয়েছে কোন? তুই কাম বাদ দিয়ে বিছনার মধ্যে কি শুরু করছস?
সাহেব হ্যাঁ কি করবো হ্যাঁ হ্যাঁ। এই কাম করতে করতে দেখছেন আমার অবস্থা, পেটটা আমার এমবা বাইরে গেছে। আমি যদি আমি ব্যায়াম না করি, আপনারা কি করেন ব্যায়াম করেন না, এই ব্যায়াম যদি না করি তাহলে পেটটা যদি আরো বেড়ে যাবো, তখন কি আমি কাম করে পারবো? নিচে যে বসে যে একটা মুখ ফাঁকি না করে সেই কামটা আমি করাবেন না। আমি আজকে না আপনার টিপির মধ্যে দেখছি, টিপির মধ্যে দিয়ে আছে কি জানেন, এই যদি খালি এমবা কইরে এমবা করে ব্যায়াম করি, ও মা গো মা, উফ, এটাতে এক্সারসাইজ কয়। ও তো শ্বাস মাস যাই হোক, হ্যাঁ। ওইটা যদি হয় তাহলে আমার ভুড়ি কইরা দেবো, আমি সুন্দর হয়ে যাবো। আমি তো ভাবছি কি জানোস, কি শোন আমার একটা গুরু আছে, এই গুরু আমার একটা দীক্ষা দিছে, হ্যার অনুযায়ী যদি ব্যায়াম করস বুঝছস তোর শরীর সিলিম হয়ে যাবো। সাহেব, হ্যাঁ এই গুরু মুরু আবার কেরা? আরে এটা অনেক বিখ্যাত লোক, হ্যাঁ যার নাম হলো জনি সিং বুঝছস। হ্যাঁ আমার যে শিক্ষা দিছে ওই শিক্ষায় আমি তোর দিকে শিক্ষা দিমু, তাইলে মনে করে তোর যে পেটে যে চর্বি টর্বি দেখতেছিস না সব কমে যাবো। তুই এখন একবারই কাম করস না, হ্যাঁ পেট নিয়ে লড়া হারস না, তুই ভবিষ্যতে যদি এই শিক্ষা নেস দেখবি সিলিমও হবি আর 50-60 বারই কাম করা হবি। সাহেব, হুম তাহলে একটা কাম করেন, হ্যাঁ এই মাসে আমার যে কয়টা হয়েছে সেই কয়টা আমার দিয়ে দেন, আমি চলে যাবো। কে চলে যাবি কে? এ আপনি একবারই কাম করে কি ওই ফল হইতেছে, আমার পেটটা বাইরে গেছে, আমি নড়াচড়া পারি না, কাম করা পারি না, কাম করবে গেলে আগে পেটের মধ্যে আমার বাড়ি খায়। এখন আর যদি আপনার ওই গুরু আছে, ওই গুরুর বাড়ি যাই যদি আমি কাম করি, আমার পেটটা দেখো একদম মিশে যাবো, টেহাও বেশি কামো। আমার গুরু কই থাকে জানোস? কোথায়? আমার গুরু থাকে আমেরিকা। জেনে না যাই থাক, আমি হেনে যাম, টিয়া দেন, আপনি টিয়া দেন। শোন আমার গুরু যে এক্সারসাইজটা দেখাই দিছে এটা আমি বাংলাদেশে থেকে তোরে শিখাই দেবো। হ্যাঁ আপনি পারেন? হ্যাঁ তাহলে শিখেন, হ্যাঁ শিখেন। তাহলে এদিকে গুরু, কোন দিকে? এদিকে গুরু গুরু কি করে রাখবো কোন? বুঝছি, হো এক্সারসাইজ এটা হই। শোনো রাখবো। শুয়েছি। এই সাহেব তাড়াতাড়ি কাম কাজ করেন তো, আমার বাড়ির বন্ধু অনেক কাম করে রয়েছে। শোন আপনার এবার শেষ হয়ে গেলে তারপর আমার কাম করা যাবো যে। কথাটা বুঝিস, আগে আমার গুরুর আশীর্বাদ নিতে হইব, পরে এক্সারসাইজ করতে হইব, ঠিক আছে? সকালবেলা তুই যখন কামে আহস পাক পবিত্র আহস না, জিনিস এমনি ধরে সালাম করে আহস না, গুরু স্থান করা লাগে। হ গুরুর প্রণাম নিতে হইব, তুই থাক। আচ্ছা, গুরুর অভ্যর্থনা নেই। হ্যাঁ হ্যাঁ জয় গুরু। পজিশন ঠিক আছে? এই যে আমার গুরু, জয় গুরু। গুরু তোমার চরণে ভক্তি দিয়ে দিও ভক্তি। এই সেরি এই কথা কইস না, তুই আমার গুরুর নামে কোনো আজে বাজে কথা কবি না। আমার গুরু কিন্তু স্বয়ং সম্মানে সব জায়গায় থাকে। এই এই ওঠেন তো সাহেব, এই দিকে আসেন তো। এই আমার গুরু দেখতেছে। এই আপনি এই গুরু রাখেন তো, গুরু এই গুরু রাখেন। চোখ বন্ধ করেন। ও শিষ্য যেটা করবে এটা দেখা যাবে না, কিন্তু চোখ বন্ধ করেন। গুরু চোখ বন্ধ করেন। হ্যাঁ করছে চোখ বন্ধ। দূর নিয়ে কিসের আপনি এত গুরু গুরু? হ্যাঁ হ্যাঁ এই যে আপনি টাকলা যে হয়ে গেছে গুরু, হ্যাঁ হ্যাঁ মাথা দিয়েও কিন করে ওটা রে কি ব্যায়াম, হ্যাঁ ব্যায়াম করে, মাথা দিয়ে ব্যায়াম করে, হ্যাঁ। কোনদিন শুনি নেই সাহেব। হ্যাঁ। এটা কথা কই, কোন আপনি না এই কাম ব্যায়ামের কামটা হয়ে গেলে না, হুম ওই গুরুর কাছে আমার নিয়ে দিন, আমি একদিন গুরুর কাছে ব্যায়াম শিখবানি। হ্যাঁ সেরি তুই কি কাম করস? হ্যাঁ কি কাম করস? থালবাটি মাঝে ঘরটা জ্বালা দিই, বিছনা বসনা গুছাই, কাপড় চোপড় দই, রান্ধি বাড়ি, কত কিছু করি। মাসে কয় টাকা পাস? মাসে আপনি কয় টাকা দেন? 5-6 হাজার টাকা দেন। 5-6 হাজার। আমার গুরু যে জায়গায় থাকে, কোন জায়গায় থাকে জানো? কোন জায়গায় থাকে? আমেরিকা থাকে। তো আমেরিকা হয়েছে তো কি হয়েছে, আমেরিকায় যাতে কয় টাকা লাগবো? আপনারা যে প্রতি মাসে যে আমার 5-6 হাজার টাকা দেন, হ্যাঁ এটা আমি একটা হবে খাই না তো, কি করস? এটা আমি সুন্দর করে জমা করতে দেই। কয় টাকা আর আছে? আপনারা যা দেন না এইটা হয় মনে করেন আমি সবকিছু করি। তুই জানোস বাংলাদেশ থেকে আমেরিকা ফ্লাইটে কত টাকা টিকিট? হ্যাঁ 2 লাখ লাগবো, 3 লাখ লাগবো, আমি দিতে রাজি আছি। তাও তুই আমার গুরুর বাড়িতে যাবি? হুম শোন গুরু যে জিনিস পারে সেই জিনিস কিন্তু শিষ্যও পারে, পারে না? হ এখন তোরে আমি রাস্তা চিনাইছি, হ্যাঁ এই জন্য কি তুই আমেরিকা জ্বালাবো, তুই আমার বাড়িতে কাম করবি, তোর চর্বি কমানোর দায়িত্ব একমাত্র আমার, তুই চিন্তা করিস কে? কতদিন ধরে কাম করি আপনার বাড়ি, হ্যাঁ হ্যাঁ। একদিনও তো আমার দিকে খেয়াল করে দেখেন না যে আমার কি হলো, শরীরটা বেড়ে গেছে, পেটটা বেড়ে গেছে, আমি কাম করে পারিনি। মানুষ আমার দিকে আগে কি সুন্দর ডেপ ডেপ করে চাই থাকছে, এখন তো ডেপ ডেপ করে চাই থাকে না। এখন কই দেখ দিহি মর্জি না কি মোটা হয়ে গেছে না, ভালো দেখা যায় না। বাল তো দেখা যায় তোরে, তোরে না এখন নাদুস নুদুস লাগে বুঝছস? তোরে যে পম পম, হ্যাঁ এটা তাকাবি কম কম। হ্যাঁ এ দেখ এই সাইড তুই নিজের যত্ন নিস না, এ দেখ দেখছস হাত হাত পাত, এ দেখ দেখছস? হ্যাঁ তুই এ হে ও কোন, হ্যাঁ ও কোন হ্যাঁ
এই দেখ শোন, এ আপনার বাড়ি যদি কাম না করতাম না, হ্যাঁ। এই মাথার ভিতরে উকুন হইতো না, আমার পেটটা বড় হয়ে যেত না। শোন, আমার বাড়িতে রান্না বান্নার পরে যে সব খাওয়ান বাসে সব তো বাড়িতে নিয়ে যাস, বাড়িতে নিয়ে যা গিলস আর গিলস, ওটি খাইয়েই তো তোর শরীরে চর্বি হয়েছে আর এই যে স্বাস্থ্য বাড়ছে। এমনি যেত করে আপনার বাড়ি কাম না করলে আর এই যে পেট মুট বাড়তো না। নিজেরাও যেন পেট মুট বেঁধে বুড়ি হয়ে গেছে, আমারও বুড়ি বানাই ফেলাইছি। দেখি তোর বুড়ি কত বন্দি কি রে শ্রী, তোর তো ওই এক্সারসাইজটা করতে হইব, কোনটা? যে আমার গুরু শেষ শেষ যে শেষ ধাপের এক্সারসাইজটা। হ সাহেব, যে মন চায় তাই করেন, কিন্তু পেটটা কমাই দেন। পেট কমাই দিব। হ্যাঁ। আচ্ছা প্রথমে আমরা প্রথম ক্লাসে যাই, হ্যাঁ? হুম। তো হাতে ইন কর, হ্যাঁ, ওই হাত সোজা কর, হ্যাঁ, হাত সোজা করছিস, বড় করে এটা নিঃশ্বাস নে, হ্যাঁ, আস্তে আস্তে ছাড়। আমি যে ছবিটা দেখাইছি না, এই ছবিটা চোখ বন্ধ করে খেয়াল কর, আমার গুরুর ছবি, হ্যাঁ, খেয়াল কর। হ হ হ হ নেটওয়ার্ক পাইছে। আমার গুরু কইছে যে শিষ্য তোর শিষ্যানি, মানে তোর যে শিখাইতেছি তার মঙ্গল হোক, কইছে। আমি চোখ বন্ধ করে দেখলাম। আর কি করুন কোন? এরপরে পা হো হো ধাপে ধাপে যাইতে হবো, ছি। দাও না, পা উঁচা কর, পা উঁচা কর, হ্যাঁ, উঁচা কর, উসি সোজা সোজা। ও বাবা, পা দামান গেল গো, বা ইঙ্গে গেল। চিকন হবে, চিকন হবি না, পেট কমা মানে পা ধরে দিব। চিকন করতে হইব, হ্যাঁ। এই যে প্যাডের উপর একটা প্রেসার করবো, হ্যাঁ, ও মা গো মা, হ্যাঁ, এই যে প্রেসারটা করলো, হ্যাঁ, হ্যাঁ, দাঁড়া, এবার ভাঙ, হ্যাঁ এবার ভাঙ। পা বড় হয়ে গেল, কি কয়? না 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 না, ভাঙবি না তো, পাটা ধরবি, ও ধর, এটা ধর, বুঝি, হ্যাঁ হ্যাঁ, এই পা ওইভাবে ধর, হ্যাঁ এই পা ওইভাবে ধর, বুঝছি, বুঝছস? হ্যাঁ। এখন পা দুইটা এইভাবে ছড়া, ও বাবা, ছড়াইছস? হ এখন দেখ, এই যে আমি এরকম করে, হ্যাঁ, হুম। জয় গুরু, গুরু দক্ষিণা শুরু। এই কে ছিল লিখে? ও সাহেব গো, এ দুই ছেলে সিনের মধ্যে কি এখান গেল? এই ছেলে চুপ থাক, যেটা যেদিক দিয়ে গেছে ওই দিক দিয়ে যাবার দে, নাহলে চর্বি কমতো না। তাই নাকি? হ্যাঁ। তাহলে বেশি করে দেন। গুরু জয় গুরু করলাম শুরু। ও বাবা, ও সাহেব, হ্যাঁ। আমার আর দেওয়া লাগবে না, হরেন। হ্যাঁ? সবরে আমার কমে গেছে। চর্বি কমে গেছে। হরেন, হরেন, আপনি হরেন। তুই একবার বুঝতে পারছস, মানে দুইটা মাত্র এক্সারসাইজ করাইছিস। ব্যায়াম নিয়ে? হ্যাঁ, হ্যাঁ? এটা কি কোনো ব্যায়াম হইলো? তা কি হইলো এটা? এটা ব্যায়াম টানা হইলো? ব্যাং টানা হইলো? হ্যাঁ? ব্যাং টানা দিয়ে তো এক্সারসাইজ করা লাগে, তাহলে এই যে চর্বি আছে না, উফ, কমে যাবো। সাহেব হ্যাঁ। মজা পাইছি, কিন্তু আবার না দুঃখ পাইছি। আরে পাগল, আমার গুরু তো কয়ে দিছে এই জিনিস মজাও লাগবো, দুঃখ লাগবো, চর্বিও কাটবো। তাই নাকি? হ্যাঁ, তাহলে আমি থেকে প্রতিদিন না হ্যাঁ। দিন গ্রামে 5-6 বার দিবেন, পাঁচ এই ছয়বার। সবরে একদম গইলে শেষ হয়ে যাবো। চর্বি হ্যাঁ, কাইটে যাবো। এই সকাল একবার, হুম, দুপুরে একবার, বিকাল একবার, হুম। আর রাতে তো আমি বাড়ি যাই, ওই বাড়ি যাওয়ার আগে একবার দিন। এই সিরিয়াই শোন, এত ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ক্ষতি, এত ব্যায়াম করা যাবে না। ও সাহেব, হ্যাঁ, এ হে, কি ইজিনি বাইরে এসে আটা আটা মনে হচ্ছে আপনি গয়না গয়না পড়তেছে। সাহেব আমার করেন, আমার করেন, আমার করেন। এই খারা খারা, আধা ঘন্টার আগে আমার হইব না। ইয়ে, এখন যদি আপনি চুবড়ি না বের করেন, তোর চুবড়িটা আমার ভিতরে চলে যাবো। না, চর্বি আইতাছে, ওর আইতে দে, আইতে দে, চর্বি গলে গলে আইতাছে। আধা ঘন্টা পরে আবার আমি, হ্যাঁ, ওই মধু আছে না, মধু খাইয়া, খেজুর খাইয়া, কালিজিরা খাইয়া আধা ঘন্টা পর আবার আইতাছি। তুই এখন ডাইস না মা। তাহলে আজকে আমু না মধু খামু আর শরবত আরে খামু। সেই তুই খাবি না, তোর চর্বি গলবো না তাহলে। আমার কমবো না। না না, আমি এটা খাইয়া আসি। হ্যাঁ, এ সাহেব, হ্যাঁ, তাহলে কিন্তু আমি কিছুই পড়ুম না, যা খোলা আছে সবকিছু খুলে মেলে রাখছি, আধা ঘন্টা পর আসেন। হ্যাঁ, খুলে তুই বাতাস খাওয়া, তাহলে চর্বি কাটবো, আমি আসি। বাবা সামনে পা দিলে উপর দিয়ে রাখবো, হ্যাঁ, রাখ। চবড়ি কমবো। চর্বি গলবো, পাও না, আচ্ছা, পাও না। সাহেব তো কয়ে গেছে। তাই ও বাবা গো, চবড়ি কমতেছে গো, তো কমতেছে কমতেছে। ও সাহেব, চবড়ি কিন্তু কমতেছে, তাহলে আসেন। বাবা গো, আর কত লাগবো গো? কি আর করার আছে, কোনো কিছু করার নেই। হয়েছে, আর চালু করে শেষ কর। সবসময় যে সিলে দি খাওয়াস, আমার কি কোনো কাজ কাম নাই? সারাদিন ধরে পেন্না পেন্না করে কি কষ্ট ধরে, হ্যাঁ?
দুধ খাবি? সেটুক দুধ আসলে সবটুকু তোর বাইরে দিয়ে দিছি। শোনা ভাই, তুমি তোমার না কালকে আমি গিলাস বইরে বইরে দুধ দিলে, তাহলে আমি দুধ কিনে নিয়ে আসি। বাবা গো, কি পাগলের পাল্টাই পড়লাম। হ্যাঁ, ইমু দেখ ভাইতে জ্বালায়, ইমুটা তার ভাইতে জ্বালায়, দুই ভাইতে মিলে আমার জীবনটা পুরো শেষ করে ফেলাইলো। বালিশটা রাখো রাখো রাখো। কই কি তোমার ভাই যখন বাজার থেকে আইবো না, তখন তোমার জন্য ললিপপ নিয়ে আসবো, দুধ নিয়ে আসবো। দুধ খাইতে আইব, না খাইলে না। কি করে এখন আমি দেখ কোনো কিছু ভালো লাগে। এই তোর ভাই না বাবা থেকে আইলে পরে দুধ খাওয়াবানি। হ্যাঁ, ওই বোকা এইদিকে কি দেখাস? আমার কি দুধের ঘোড়াও আছে নাকি তোর দিব আমি? এই দুধ খাবি? এই হারাম দাদা, এই দুধ কি তোর লিগে, তোর ভাই লিগে? থাম 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 থাম, আর কান্দিস না, আমি দিতেছি। কি আর করার আছে, কোনো কিছু করার নেই। হইছে আর চালু করে শেষ কর। হইছে, শান্ত হইছস? এখন ঘুমা, আর কিন্তু জ্বালাবি না আমারে। আমার এখন বহুত কাম আছে, কাম করা লাগবো। আর ঘুমা ঘুমা ঘুমা। ঘুমা ঘুমা। এই এতক্ষণে তোমার বাজার থেকে আসার সময় হলো? কি হয়েছে? কি আর হয় নাই, সবই হয়েছে। তোমার ভাইরে সামলান, আমার যে কত কষ্ট আমি সেটা বুঝি, তুমি কি বুঝবা? আচ্ছা, তুমি আর আমি ছাড়া আমার ভাইয়ের আছে কে কত? কি ওই তো নাই। হ্যাঁ, এর জন্য কষ্টটা আমারই ভোগ করা লাগে, তুমি কি কষ্ট ভোগ করো? আচ্ছা শোনো, তোমাদের মেয়ে মানুষের কাজ কি? সারাদিন বাসার মধ্যে থাকবা, রান্না বান্না করবা, আর একটু কাজ দিছে তোমার আমার বাড়িটা দেখাশোনা করবা। এখন কি হয়েছে, কি সমস্যা কও? এখন থেকে প্রতি মাসে মনে করো 10 থেকে 15টা দুধের প্যাকেট এনে রাখবা। কারণ তোমার ভাই তো মনে করো ইসিশন ঠিক নাই, এখন দুধ খাবো, এখন দুধ খাবো, সবসময় দুধ খাওয়ার তালেই থাকি। তুমি একজন দুধ না বলে পাগল হয়ে যাও। আচ্ছা, ও খাই তো দুধ, তাহলে ও দুধ দিবা না? দুধ দিমু, যখন নাকি দুধ না খাই তখন আমি কি করবো? আর তখন কি তুমি আমার ফোন দিয়ে কবে এখন কি দুধ লাগবে এটা কও? দুধ আনতে আনতে মন করে বাকি কাম শেষ। বাকি কাম শেষ মানে তুমি যাও, সে আমি দুধ নিয়ে আইতেছি। আর শোনো, বেশি দুধ নিয়ে আসলে ডেট ওভার হয়ে যায়, বুঝছো? যাও করে যাও, আমি দুধ নিয়ে আইতেছি। হ্যাঁ, তোমার ভাই যা করবো তাই আমার শোনা লাগবো না? আরে বাবা, তুমি আমি ছাড়া আর কে আছে কত? আর একটা প্রতিবন্ধী মানুষ, ও সবকিছু বুঝে নাকি? প্রতিবন্ধী যেহেতু এত সহ্য করতেছি, তাহলে কি আর সহ্য করতাম? হ্যাঁ, আচ্ছা যাও, সে যাও, ওর একটু খেয়াল রেখে যাও। খেয়াল তো রাখতেছি, ভালো মতো খেয়াল রাখতেছি, এমন খেয়াল রাখতেছি ও দেখবে এ কুলো হারাইবা ও কুলো হারাইবা। এই কুলুগুলার আমি কি কইছ? পরে যে পরে আমার যে দোষ দিবা যে তুমি আমার ভাইরে খেয়াল রাখো না, আমার ভাইকে একটা চিনি চাইলে দাও না, দুধ চাইলে দুধ দাও না। দুধ কিন্তু আমি ঠিকই দিতেছি। আচ্ছা যাও, দুধ দিলে আমার ভাই। কি ব্যাপার, তুমি এখানে শুয়ে রয়েছো? সৈকত কই? এই তোমার ভাই কি রুম নাই? হ্যাঁ, সবসময় কি আমার রুমে পড়ে থাকবে নাকি তোমার ভাই? ঠিক আছে, তাই কথাটা তো সুন্দরভাবে বললে হতো তো, রাগান্বিত হয় বলতেছো কেন? আচ্ছা ঠিক আছে, ঘুমাও। শরীরটা অনেক ক্লান্ত, শুয়ে পড়লাম। হ্যাঁ, কি রে, কি হয়েছে? দুধ তো দিছে, এটা তো খাইয়া শেষ করছো, কি হয়েছে আবার? আচ্ছা বুঝলাম না, দিনে তো কয় প্যাকেট দুধ লাগে? এই যে কিছুক্ষণ আগেও তো এটা ভরে এনে দিলাম, খাইয়া এখন কি পানি দিয়ে ধুইছস নাকি? তোমারে কইছি না আমি? হ্যাঁ, 4-5 প্যাকেট করে দুধ বেশি করে নিয়ে আসবা। কথা শুনো না কি লেখা? আরে আগে বেশি নিয়ে আসে কি কারণে? যে ডেট ওভার হয়ে যাবো। আমার বাড়িটা যদি ডেট ওভার হয়ে যায়, এই জিনিস খাইলে পরে পেট খারাপ হবে না? কি হয়েছে এটা কও? দুধ খাবি? হ্যাঁ, কি হয়েছে? 4-5 প্যাকেট দুধ লাগে, এই জিনিস খাইলে পরে পেট খারাপ হবে না? কি হয়েছে এটা কও? দুধ খাবি? হ্যাঁ, 4-5 প্যাকেট দুধ লাগে, এই জিনিস খাইলে পরে পেট খারাপ হবে না?
কি হয়েছে? কি করে পাগলা করে দিছো এমন নাকি? পাগলা করতে থামাবো কি লিগা? হ্যাঁ, ও কি কয় বুঝো না? না বুঝি না তো। হ্যাঁ, আমার দুধ খাইবার চাই। হ্যাঁ, তোমার দুধ খাবো মানে? এই কিছে? কি ব্যাপার, তোমার এই জায়গা ধরে টানাটানি করতেছে কে? দেখো ফারাবি, ওরে আমি অনেক পদের দুধ খাইছি, অনেক কিছু কইছি, অনেক বুঝাইছি, কোনো কিছুতে না। যেন কি আমার দুধটা ওর মুখে দেই তো আর কি দেখবো শান্ত সৃষ্ট হয়ে থাকি। আর এই একমাত্র হওয়ার কারণ কি? শুধু তুমি তুমি তো কইছো। আরে ভাই একটু চুপ করে, একটু চুপ কর। চুপ কর, একটা মারুম। কদে কি হয়েছে কও? হ্যাঁ কিছে? তুমি তো আমারে বলছো হ্যাঁ। তোমার ভাই তোমারে যা বলবো হ্যাঁ। তাই শুনবা। আমার ভাই কিন্তু তুমি ছাড়া আমি ছাড়া কেউই নাই। মাই বাপ মরার পরে একমাত্র ভাই আমার সবকিছু। ভাইয়ের যদি আবার ভাইয়ের যদি কোনো কথা তুমি না রাখো তাহলে কি তোমার লাগে আমার সংসারের উপর এ নেবো তে নেবো না? আমি তোমার কতবার কইছি না আচ্ছা। হ্যাঁ? যে পর্দাটা এগুলো হারাবা ওগুলো হারাবা, এখন তো সবগুলো হারাইছো। আমি তো এই বিষয়টা খেয়াল করে দেখি নাই। এই ভাই এদিকে আয়। শোন শোন, এই যে এটা তোর ভাবি, হ্যাঁ এই ভাবি হলো মায়ের মতো, তুই এদিকে তাকাইস না। শোন, তুই কি বিয়ে করবি? বলছি তো শোন, তুই যদি বিয়ে করোস, হ্যাঁ তাও এরকম দুধ খাইতে পারবি। তোর ভাবির দিকে চাইস না, ওটা আমার বউ। বউটা খাবি? খাবি বউটা? দেখো তুমি ওরে যেমনি ভাবতেছো আসলে ও তেমন না, বুঝছো? ছেলেটা অনেক ভালো। এই যে রাগের বাসায় অনেক কিছু বলতেছি না, ও আসলে আমার মায়ের চোখে দেখে, মায়ের মনে করো এরকম পাগলামি করে। আমি ওর সন্তানের মধ্যে দেখি, অন্য কিছু ভাবি না। তুমি আমার ভুল বুঝো না। এখন কি করবো, আমার একটা উপায় কর তুমি। কি করবো আমি, কি বলবো? শোন আমি কি করি, কিন্তু ওরও তো একটা জিনিস বোঝা উচিত, ও এখন বড় হয়েছে, পাগলামি করলে কি হইব? ভাই শোন, তোর বয়স এখন কত চলে জানো? সেই দেখ এদিকে টাকা 5 5 10 15 বছর চলে। 15 বছর বয়সে কেউ এই যে এই দুধ খায় আর এই যে এই দুধ খায় না। হ্যাঁ হ্যাঁ বুঝছস? দেখো ফারাবি, তোমার একটা কথা বলি, হ্যাঁ এই ছেলেটার উপর না অনেক অবিচার হইতাছি, বুঝছো? কি কইছি? তুমি আর পাগলামি করে না, ওর না ঢাকায় ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যাও, যে চিকিৎসা করলে দেখবো একটু সুস্থ হয়ে যাব। তাছাড়া দিনে দিনে যদি আরো এরকম করতে থাকি, এতে তোমার মান সম্মান যাবো, আমাকে সবারই মান সম্মান যাবো। হ তুমি ঠিকই কইছো। আসলে আমি ওরে আমার কাছ থেকে দূর হয়ে যাবো তো, আমার কাছে থাকবো না। একটা মাত্র ছোট ভাই, এই ভাই তো শুধু থাক, একটা মাত্র ছোট ভাই, একটা মাত্র ছোট ভাই, ও আমার কাছ থেকে দূরে যাবে এটা আমার মনে হয়নি। কিন্তু ওর যে দিনে দিনে পরিস্থিতি দেখতেছি, ওরে হাসপাতালে না নিলে ওর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই। হ, কিছু একটা ব্যবস্থা করো। আমরা তোরা নিজের সন্তানের মতো ভাবি, কিন্তু আর পাঁচজন দেখলে কি তাই ভাববো? যখন তুমি নাকি বাসায় থাকবা না, এই যে কত কাজ কাম করো, ওই যখন এসে আমার আসল ধরে টানটানি করবো, তখন তো মানুষই খারাপ বলবো, তাই না? তাই কই কি ভালো ডাক্তারের কাছ থেকে চিকিৎসা করাইলেই হয়তো সুস্থ হয়ে যাইব। ঠিক আছে, তুমি যখন কইছো আমিও জিনিসটা বুঝতে পারছি। আমি কালকে ওরে টাকা নিয়ে যাবো বড় ডাক্তারের কাছে। আমার এক বন্ধুর মানে পরিচিত ডাক্তার আছে, হ্যাঁ অনেক বড় ডাক্তার। আমার অনেক আগে বলছিল তোর বাইরে এই সমস্যা, তুই একটু বাইরে নিয়ে যাইস টাকায়। কিন্তু ওই যে শোনা, আমার বাপ মা মরা ভাই, এই কথা চিন্তা কইরা আমি আর দূরে নিয়ে জানি। আর পারাবি, যাই হইছে, দেখো আমি ইচ্ছে করে কিছু করিনি, তোমার কথায় রাখতে যাই এই কাজটা করছি। তুমি আমার ভুল বুঝো না। আরে তুমি তো ওর মার জায়গা থেকে এটা করছো। আজকে যদি আমার মা বাইসে থাকতো, ও ঠিক এইভাবে আদর করতো, এইভাবেই যত্ন নিত। আমি তোমার ভুল বুঝি নাই। দিন শেষে তো তুমি আমার বাইরেরই খেয়াল রাখছো, তাই না? শোনো, তাইলে এখন ওরে ওর রুমে ঘুম পাড়ায় নিয়ে আসো। আমি তাহলে কালকে গাড়ি ফোন দিয়ে রাখি, কালকে এসে সকালে আমরা চলে যাবো। হ, তুমি সারাদিন কাজ কাম করছো, একটু বিশ্রাম নাও, আমি ওর রুমে নিয়ে দিয়ে আসি। উঠ ভাই, উঠ 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 উঠ। দুধু খাবি না? চল তোর রুমে চল, দুধু খাওয়াবো। চলো 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 চলো। শোন, কালকে নতুন জামা কাপড় পরবি, হ্যাঁ নতুন জামা কাপড় পরবি, আমরা যাবো বুম বুম বুম। বুম বুম, চলো চলো। যাও। পাগল ছেলে একটা। তুমি ঘুমাও, আমি আসতেছি, হ্যাঁ? আচ্ছা।